وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما দেখুন, আজকে আমাদের সবক সবক নম্বর 1। সবক নম্বর 1-এ কি আছে? মুফরাদাত। দেখুন, আমরা এর পরে যাই পড়ি না কেন সবই আলিফ বা তাসা নিয়েই। সুতরাং আমাদের এই আলিফ বা তাসা এই বর্ণমালাগুলো প্রথমে ভালো করে একদম চিনে নিতে হবে, কোনটাকে আলিফ বলে, বা কেমন দেখতে হয়, তা কেমন দেখতে। এই সমস্ত বিষয়গুলি আমাদের সর্বপ্রথম মনে করে নিতে হবে, ভালো করে পড়ে নিতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা ভালো করে পড়তে পারবো। যদি আমরা ভালো করে পড়তে চাই তাহলে আমাদের উচিত হবে ধ্যান দিয়ে শোনা, বারবার পড়া, সাপোর্ট অ্যাডমিনের কাছে এই পড়াটা শুনিয়ে দেওয়া। তাহলে চলুন, আমরা কি পড়ছিলাম? সবক নম্বর 1। সবক নম্বর 1-এ কি ছিল? মুফরাদাত। মুফরাদাত মানে, মুফরাদাত কথার অর্থ হচ্ছে আলাদা আলাদা, একা একা, পৃথক পৃথক। তো ছাড় ছাড় অক্ষর, অর্থাৎ যখন কোনো অক্ষর নিজে নিজে থাকে। আপনারা সকালে পড়েছেন যে মুফরাদাত কথার অর্থ হচ্ছে পৃথক পৃথক অক্ষর। যেমন বাংলা বর্ণমালায় অ, আ, ই, ই, ক, খ, গ, ঘ, এগুলো আপনারা পড়েছেন, আলাদা আলাদা বর্ণমালা। তেমন আরবিতেও আলিফ বা তা সা আলাদা আলাদা বর্ণমালা। এই আলাদা আলাদা প্রত্যেকটা বর্ণমালাকেই, এই আলাদা আলাদা প্রত্যেকটা বর্ণমালাকেই বলা হবে মানে আপনার মুফরাদাত। আমরা পড়েছিলাম। আচ্ছা, আনসারুল হক ভাই, আপনি মিউটটা খোলেন, আনমিউট করেন। আনসারুল হক, আনসারুল হক ভাই, আপনি আনমিউট করেন। আনসারুল হক ভাই, আপনি আনমিউট করে বলুন মুফরাদাত বলতে আপনি কি বুঝেছেন। আনসারুল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আশাফুল ভাই, আশাফুল ইসলাম ভাই, আপনি বলুন মুফরাদাত বলতে কি বুঝেছেন আপনি। আপনি মুফরাদাত বলতে কি বুঝেছেন? আশাফুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমার কথা? মিউটটা আনমিউট করেন, আপনি মিউটটা আনমিউট করেন। আচ্ছা, ওনারা শুনতে পাচ্ছেন না। বাবুল শেখ ভাই, বাবুল শেখ ভাই, আপনি আপনার মিউটটাকে আনমিউট করেন, আপনি মিউটটা আনমিউট করেন। আমি এখান থেকে করতে পারবো, আপনি ওখান থেকে করেন। ওখান থেকে করে আপনি আমাকে বলুন, আনমিউট করেন, আনমিউট করে আপনি বলুন মুফরাদাত বলতে কাকে বলে, মুফরাদাত আপনি কি বুঝেছেন। আমি যে মুফরাদাত কাকে বলে বললাম, আপনি বুঝতে পেরেছেন বাবুল শেখ ভাই? বুঝতে পেরেছেন? যে আনমিউট করেন, আপনি আনমিউট করেন। আপনি স্ক্রিনে হাত দিন, হাত দেওয়ার পরে দেখবেন নিচের দিকে একটা লাল মতো মাইক চিহ্ন আছে। ওই মাইক চিহ্নটা দেখুন দাঁড়িয়ে পড়ে আছে, ওই মাইক চিহ্নটাতে হাত দিন, আনমিউট হয়ে যাবে। স্ক্রিনে হাত দিন, দেখুন একটা নিচে একটা কোণে একটা লাল চিহ্ন, লাল মাইক চিহ্ন আছে, ওটাতে আপনি হাত দিন, তাহলে আনমিউট হয়ে যাবে। পাচ্ছেন না? ঠিক আছে, আপনি তাহলে এই ব্যাপারে কি করে আনমিউট করতে হয় আমি বলে দিলাম। তারপরে আপনি একবার হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, মির্জাহান আলী ভাই, মির্জাহান আলী ভাই, আপনি বলুন মুফরাদাত বলতে কি বুঝলেন।
আপনি প্রথম আনমিউট করেন, আপনি আনমিউট করেন, আপনি আনমিউট করেন। যখন আমি আপনাদেরকে আনমিউট করতে বলবো, আমি যখন আপনাদেরকে আনমিউট করতে বলবো তখন আপনারা আনমিউট করবেন। আনমিউট করে তখন আপনি আনমিউট করবেন। আনমিউট করে আমি যেটা জিজ্ঞাসা করব সেটা আপনারা উত্তর দেবেন। আনসারুল হক, আনসারুল হক ভাই আপনি আনমিউট করুন। আনসারুল হক আপনি আনমিউট করুন। আপনি স্ক্রিনে হাত দিন, আপনার মোবাইলের স্ক্রিনে হাত দিন। দেখুন নিচের দিকে একটা কোণে, কোণে বাম দিকের কোণে একটা মাইক এসছে, দেখুন মাইক চিহ্ন, মাইক চিহ্নটাতে হাত দিন, আনমিউট হয়ে যাবে। শুনতে পাচ্ছেন? আনমিউট করছেন না কেন? আমি তো পড়া জিজ্ঞাসা করছি আপনাদের। আচ্ছা দেখুন, ঠিক আছে, আপনারা আনমিউট করতে পারছেন না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আনমিউট হ্যাঁ, করতে পেরেছেন আনমিউট। তো এবার? জি জি। হ্যাঁ, হয়েছে স্যার, হয়েছে। জি আপনি বলুন, মুফরাদাত, যে মুফরাদাত, এই মুফরাদাত কাকে বলে আপনি বুঝতে পেরেছেন? উম, বুঝতে পারেননি হুজুর? জি দেখুন, মুফরাদাত কথার অর্থ হচ্ছে ছাড় ছাড় অক্ষর। আপনি যখন বাংলা পড়েছিলেন দেখেছিলেন ক, খ, গ, ঘ প্রত্যেকটা আলাদা আলাদা পড়েছিলেন না? জি জি। সেই প্রত্যেকটা আলাদা আলাদা কে আমরা কি বলি? বর্ণ, বর্ণ বলি। ওই আলাদা আলাদা বলুন। বর্ণকে আরবিতে বলা হয় মুফরাদাত। কি বলা হয়? মু- মুফরাদাত। মুফরাদাত। যেমন, হ্যাঁ, মুফরাদাত। মুফরাদাত যেমন দেখুন এই বা রয়েছে, এই বাটা একটা আলাদা কয়ের মতো, জি তাটা ক্ষয়ের মতো মনে করুন, জি সাটা গয়ের মতো মনে করুন, ক, জি। খ, গ, ঘ লেখা আছে। তাহলে এগুলোকে আমরা আলাদা আলাদা অক্ষর হিসেবে জানি, এগুলোকে আমরা বলবো মুফরাদাত। এগুলোকে আমরা কি বলবো? মুফরা মুফরাদাত। মুফরাদাত। দাত। এগুলোকে আমরা বলবো মুফরাদাত। আচ্ছা, তাহলে আমি একজনকে হ্যালো। জিজ্ঞাসা করি। জি কুদ্দুস ভাই আপনি আনমিউট করেন, আমি আপনাকে জিজ্ঞাসা করিনি। কুদ্দুস ভাই আপনি আনমিউট আনমিউট। করছি। হুজুর গান হয়ে গেছে আনমিউট। আচ্ছা আচ্ছা, আনমিউট, মিউট করেন, মিউট করেন, আপনি মিউট করে নেন। মিউট করছি। জি জি, আমি যার পড়া ধরবো সেই একমাত্র বলবেন, সকলে মিলে বললে সমস্যা হয়ে যাবে। আশাফুল ইসলাম ভাই, আশাফুল ইসলাম ভাই আপনি বলুন তো মুফরাদাত বলতে আপনি কি বুঝেছেন? মুফরাদাত মানে আমি তো কিছু বুঝি নাই, কিন্তু আমার আনমিউটটা কেবল ছাড়লো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি সবকটা আমার শুরু থেকে বোঝাবো। আর শুরু থেকে বলেন, কিন্তু এখন ছাড়লো আমারটা। আমাকে আগে বলছিলেন, আমি পারছিলাম না আচ্ছা আচ্ছা ঠিক ছাড়াইতে। আছে। আচ্ছা ঠিক আছে, এখন ছাড়ছে তো? হয়, এখন ছাড়ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আহ আমি আরো একবার গোড়া থেকে বুঝিয়ে দিচ্ছি মুফরাদাতের বিষয়টা, সবাই ধ্যান দিয়ে শুনবেন। হ্যাঁ জি হ্যাঁ, বুঝিয়ে দেখুন, দেন। আপনারা এবার আনমিউট করে, আপনারা এবার মিউট করে নেন, আপনারা মিউট করে নেন, আমি বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে। আপনারা মিউট করে নেন। দেখুন সবক নম্বর 1, মুফরাদাত। মুফরাদাত মানে কি? মুফরাদাত কথার অর্থ হচ্ছে একা। যখন কোনো অক্ষর আলাদা একা উচ্চারিত হবে তখন সেই অক্ষরকে বলা হবে মুফরাদ। বুঝতে পেরেছেন? যেমন দেখুন আমরা বাংলায় পড়েছিলাম ক, খ, গ, ঘ, আলাদা আলাদা অক্ষরগুলো পড়েছিলাম, পড়েনি? সবাই পড়েছে, আমরা বাংলাতে আলাদা আলাদা অক্ষরগুলো পড়েছি। ক, খ, গ, ঘ, ঙ, চ, এই সমস্ত যে আলাদা আলাদা পড়েছি, এই প্রত্যেকটা অক্ষরকে বলা হবে মুফরাদ। এই প্রত্যেকটা অক্ষরগুলোকে বলা হবে মুফরাদাত। বুঝতে পেরেছেন? তাহলে বুঝতে আরবিতে, পেরেছি। আবার বলছি, মুফরাদাত কথার বুঝতে অর্থ, পেরেছি। মাশাআল্লাহ খুব সুন্দর, যারা বুঝতে পেরেছেন খুবই সুন্দর। যারা বুঝতে পারেননি আরো একবার দেখুন, আলাদা আলাদা শব্দ, যে সমস্ত আলাদা আলাদা অক্ষর অর্থাৎ, আলাদা আলাদা শব্দকে মুখরাদান বলে। মাশাআল্লাহ আলাদা আলাদা হতে হবে, বলুন। শব্দগুলো আলাদা আলাদা হতে হবে। ভাই কুদ্দুস ভাই আপনি আপনার ভিডিওটি অফ করে দেন।
আর মিউট করে নেন, আপনাকে মিউট করে নেন। কি বললাম? আলাদা আলাদা অক্ষরকে আমরা বলবো, আলাদা আলাদা অক্ষরকে আমরা মুফরাদাত। বলবো মুফরাদাত। ভেরি গুড। এই যে আলাদা আলাদা অক্ষর বলতে কেমন, অ একটা আলাদা, এটা হলো মুফরাদাত। বা একটা আলাদা অক্ষর, এটা হলো মুফরাদাত। তেমনি এখানে দেখুন আলিফ আলাদা পড়ছি, আলিফ যেহেতু আলাদা পড়ছি তাই আলিফটা হলো মুফরাদাতের মধ্যে। বুঝতে পেরেছেন? তারপরে ধরুন বা একটা পড়ছি, এটাও মুফরাদাতের মধ্যে। তো এগুলোকে বলা হয় মুফরাদাত। এইবার দেখুন আলিফের নিচে ক্রস চিহ্ন আছে। আলিফের নিচে সবাই দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন? তো আলিফের নিচে ক্রস চিহ্ন আছে। এই ক্রস চিহ্ন কথার অর্থ হলো আলিফ শব্দটা, আলিফ এই অক্ষরটা, সরি শব্দ নয় অক্ষর, আলিফ এই অক্ষরটি টান দিয়ে পড়া যাবে না, লম্বা করে পড়া যাবে না। অর্থাৎ আমরা যখন, আমি হয়তো আপনাকে ডাকলাম, আনসারুল ভাইকে ডাকলাম, আনসারুল, তাহলে দেখুন এই রু টান দিচ্ছি, এরকমই এই শব্দটা উচ্চারণের সময় এরকম কোনো টান হবে না, একদম ফাঁকা মুখ, মুখের ফাঁকা অংশ ভালো করে আওয়াজটা আসবে। যেমন আলিফ, স্পিড আলিফ, আলিফ। সবাই একসঙ্গে মিউট করে নিয়ে বলি আলিফ। আলিফ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে দেখুন, বা, তারপরে তা, যে অক্ষরটি এসছে সেটা হচ্ছে বা। দেখুন বায়ের নিচে এক লেখা আছে, তাহলে আমাদের জানতে হবে এই একটা কেন এসছে, এই একটা কেন নিয়ে আসা হলো। বায়ের নিচে যে এক লেখা আছে, একটা কেন বা, বায়ের নিচে এক এই কারণে রাখা আছে, এই বা যখন আমরা একলা একটা অক্ষর উচ্চারণ করব, যখন শুধুমাত্র বাটাকে উচ্চারণ করব, তখন এই বাটাকে আমাদের এক আলিফ পরিমাণ টান দিতে হবে। কত পরিমাণ টান দিতে হবে সবাই বলুন, হাত তুলে বলুন। এক আলিফ এক পরিমাণ। আলিফ, মাশাআল্লাহ, খুব সুন্দর। এক আলিফ। এক আলিফ পরিমাণ টান দিতে হবে। একালিফ পরিমাণটা কতটা, একালিফ পরিমাণটা কতটা? দেখুন একালিফ পরিমাণটা হলো একটি খোলা আঙুলকে, সোজা আঙুলকে, একালিফ বলতে একটি সোজা আঙুলকে মধ্যাবস্থায় বা, বন্ধ করতে। আপনারা মিউট করে নেন, পড়ানোর মাঝখানে ডিস্টার্ব হবে। আমি যখন পড়াবো তখন আপনারা মিউট করে নেবেন। যখন আমি কিছু জিজ্ঞাসা করবো তখনই আপনারা বলবেন মিউট খুলে, তার আগে বলবেন না। তো দেখুন এক আলিফ বলতে কতটা পরিমাণ টান দিতে হবে। এক আলিফ বলতে বোঝায় একটি সোজা আঙুলকে, একটি সোজা আঙুলকে মধ্যাবস্থায় বন্ধ করতে। সোজা আঙুল মধ্যাবস্থায় বন্ধ করতে যতটুকু টাইম লাগে, যতটুকু সময় লাগে, সেটাকে বলা হবে এক আলিফ পরিমাণ। যেমন ধরুন এই খোলা আছে, আমি বাটার নিচে, বায়ের নিচে এক লেখা আছে, মানে এটা এক আলিফ পরিমাণ টান দিতে হবে। এটা কেমন করে পড়বো? দেখুন আলিফ, আলিফটা হয়ে গেছে, সরি, বা, বা, একালিফ পরিমাণ বা। তাহলে এই একটা সোজা আঙুল বন্ধ করতে অথবা একটি বন্ধ আঙুল খুলতে যতটুকু সময় লাগে, সেটাকে আমরা বলবো এক আলিফ পরিমাণ টান। সবার বুঝে এসছে? জি বুঝে আসছে। মাশাআল্লাহ, খুব জি, সুন্দর। বুঝছি। তাহলে আমার সাথে সাথে আপনারা অক্ষরগুলো বলুন। আলিফ, 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 বা। বা, আপনারা মিউট করেই বলেন, এখন আপনারা মিউট করেই বলেন। তা, বা, সা, তা, জিম। জিম, এইবার এখানে জিম, দেখুন জিমের তলায়, জিমের তলায় দেখুন 3 লেখা আছে। আগের গুলোতে এক ছিল, হুজুর এক আলিফ সবাইকে পরিমাণ। মুট করে নিতে বলেন। সব দেখুন জিমের তলায়, জিমের তলায় কত আছে? 3। জিমের তলায় 3 লেখা আছে। দেখুন আলিফের নিচে ক্রস চিহ্ন ছিল, টান দিলাম না। বায়ের নিচে এক ছিল, একালিফ পরিমাণ টেনেছি। তায়ের নিচে এক ছিল, একালিফ পরিমাণ টেনেছি। ফায়ের নিচে এক ছিল, একালিফ পরিমাণ টেনেছি। জিমের নিচে 3 আছে, তাহলে এটা কটালিফ, কয় আলিফ পরিমাণ টান হবে আপনারা বলুন, হাত তুলে বলুন, ক্যামেরার সামনে এসে বলুন কয় আলিফ পরিমাণ টান হবে? 3 আলিফ। মাশাআল্লাহ। যেমন, আর টানটা কেমন? টানটা মাঝখানে দিতে হবে, জিম এরকম নয়। কেমন? জিম। তাহলে টানটা মাঝখানে থাকবে। সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পারলে হাত তুলে বলুন।
জি, মাশাআল্লাহ। তাহলে জিম, মাশাআল্লাহ। এইবারে আমি আপনাদের শেখাবো কি করে এই অক্ষরটাকে চিনবো। এই অক্ষরটা আমরা কি করে চিনবো। এতক্ষণ তো আমরা জেনে নিলাম যে অক্ষরের তলায় যে দাগগুলো রয়েছে, অক্ষরের তলায় যে লেখাগুলো আছে সেগুলোর অর্থ কি। এইবারে আমরা অক্ষর কিভাবে চিনবো, অক্ষর চেনার উপায় কি আমি আপনাদেরকে বলে দেব। অক্ষর চেনার উপায়, ঠিক আছে। তাহলে আপনারা দেখুন অক্ষর কিভাবে আমরা চিনবো। আমি এগুলো মুছে দিচ্ছি। দেখুন অক্ষরে কিভাবে চিনবো, দেখুন যখন ধরবেন আলিফ, দেখুন আমরা আলিফ যেই অক্ষরটা যখনই পড়বো আমাদের ব্রেনে ধরে নিতে হবে, আমাদের ব্রেনে ধরে নিতে হবে, আমাদের মাথায় ধরে নিতে হবে যে আলিফটা ওরকম সোজা দেখতে, কার মতো, লাঠির মতো। আমাদের বাড়িতে যে লাঠি আছে সেই লাঠির মতো সোজা, কে বলুন, কে, আলিফ, কে, আলিফ। তাহলে আলিফ শব্দটা আমরা না দেখে চিনবো কিভাবে বলুন, যে ওটি লাঠির মতো দেখতে, সোজা, খাড়া। মাশাআল্লাহ, খুব সুন্দর, সবাই বুঝতে পেরেছেন। তো এখন দেখুন বা, এই বা যখন এই শব্দ, বা যখন এই অক্ষরটাকে আমি চিনবো, এই অক্ষরগুলো চেনার দুটি নিয়ম আছে। অক্ষরগুলো চিনতে গেলে দুটি কাজ করলেই অক্ষর চেনা যাবে। সহজ পদ্ধতি, একদম একদম সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোন দুটো জিনিস শিখে রাখলে অক্ষরকে আমরা চিনতে পারবো। যেমন ধরুন আমি যদি বলি এখন লিচু, আপনারা সবাই কল্পনা করে নিচ্ছেন, সবার ব্রেনে চলে আসছে লিচু কেমন দেখতে হয়, সবার মাথায় চলে আসছে। তাহলে আপনাদের মাথায় এমনটা হয়ে যাওয়া উচিত যে আমি যখন বা বলবো বা আপনি যখন বা পড়বেন, বাটা কেমন দেখতে আপনার মাথায় চলে আসবে। এইরকম ভাবে আপনার জেনে রাখতে হবে। যেমন আপনি জানেন কাঁঠাল, যখন আমি বললাম কাঁঠাল তখন আপনার মাথায় এসে গেল যে কাঁঠাল কেমন দেখতে হয়, কাঁঠালের গায়ে কাটা 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 আছে, এরকমই। তাহলে আমি যখন বলবো বা, তখন আপনার কল্পনা করতে হবে, আপনার মাথায় ওটা ধরে নিতে হবে যে বাটা এরকম বাঁকা ছিল নৌকার মতো, আর নৌকার নিচে একটা ফোঁটা আছে। বুঝতে পেরেছেন সকলে, বুঝতে পেরেছেন? জি। তাহলে আমাদের মাথায় ধরে নিতে হবে যে বা এমন দেখতে। এইবার আমি বলে দেব দুটো উপায় কি, কোন কোন নিয়মে জানলে আমরা এই বায়ের অক্ষরটা চিনতে পারবো। দেখুন অক্ষর চিনতে গেলে আমাদের সর্বপ্রথম জানতে হবে নোক্তা। কি জানতে হবে? নোক্তা। নোক্তা সম্পর্কে জানতে হবে। যখন আমরা অক্ষর চিনবো সর্বপ্রথম আমাদের কি জানতে হবে? নোক্তা। তো এবারে নুক্তা আমরা কিভাবে শিখবো, দেখুন নুক্তা কাকে বলে আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আপনারা বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবেন, হাত তুলে বলবেন যে আমি বুঝতে পারিনি, বুঝিয়ে দেবো। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন একটা ফোঁটা এই একটা আছে, দেখুন এই অক্ষরটার উপরে দুটো আছে, আবার এই অক্ষরটার উপরে তিনটে আছে। এই বিন্দু বা ফোঁটাগুলোকে আমরা আরবিতে বলি নুক্তা। কি বলি? নুক্তা। মাশাআল্লাহ। দেখুন তাহলে আমরা এই ফোঁটা গুলোকে আমরা বলছি নুক্তা। কি বলছি? মাশাআল্লাহ। এই নুক্তা, তাহলে সর্বপ্রথম আমার জানতে হবে নুক্তা সম্পর্কে। দ্বিতীয় আমার জানতে হবে আকৃতি সম্পর্কে। কি সম্পর্কে আমাদের জানতে হবে? আকৃতি, অর্থাৎ কেমন আকৃতিতে সেটা থাকে। বুঝতে এসছে সবার? কে বুঝতে পারেননি বলুন, বুঝতে কে পারেননি? এই পর্যন্ত বললাম যে কে বুঝতে পারেননি, যে বুঝতে পারেননি সে হাত দেখান, ক্যামেরার সামনে এসে হাত দেখান, আমি বুঝে নিচ্ছি। কে বুঝতে পারেননি বলুন? আপনি বুঝতে পারেননি। দেখুন এই যে আমরা আলিফ বা তা সা এগুলো চিনবো কি করে, আপনার স্মরণে কি করে রাখবো? উপায় হচ্ছে একটা, কি, যে আমরা নুক্তাটা চিনবো, কটা নুক্তা আছে জানবো, উপরে আছে না নিচে আছে, কটা আছে আর কোথায় আছে, নুক্তা কটা আছে আর কোথায় আছে এটা প্রথমে জানবো। আর দ্বিতীয় জানবো কেমন আকৃতির দেখতে, কেমন শেপ নিয়ে তৈরি। যখন আমি আপনাকে বলবো আপেল, আপনার কি ধারণা আসবে? গোল মতো। আপনার আকৃতি ধারণা চলে, আপনার আপেলের আকৃতি আপনার কাছে চলে আসবে। আপনি বুঝতে পারবেন যে আপেলটা কেমন দেখতে হয়, আপনার আকৃতিটা আপনার কাছেই চলে আসবে। সুতরাং আমরা কি জানবো? যে আকৃতি আর নুক্তা।
দেখুন আমরা এখানে যে শব্দটা পেয়েছি, আমরা এখানে কি দেখলাম যে বা আছে তা আছে। দেখুন এই যে নুক্তা আছে বায়ের তলায়, এই একটা নুক্তা দেখুন, যখন আমরা দেখলাম এই যে নৌকা, এই নৌকার নিচে যখন একটা ফোঁটা বা নুক্তা দিয়ে দিচ্ছি, তখন এই আকৃতির যে অক্ষর, এর নাম হয়ে যাচ্ছে বা। কি হয়ে যাচ্ছে? মাশাআল্লাহ। দেখুন তাহলে এখানে কি উপায় হয়ে গেল? দেখুন আকৃতি কিন্তু একই, বায়ের আকৃতি যেরকম, তায়ের আকৃতি যেরকম, সায়ের আকৃতিও সেরকম, কিন্তু নুক্তার পার্থক্য। একজনের নুক্তা একটা আছে নিচে, আর একজনের নুক্তা উপরে আছে দুটো, আর একজনের নুক্তা উপরে আছে তিনটে। দেখতে কিন্তু একই, দেখতে সকলেরই একই, দেখুন তিনটেরই দেখতে একই, তিনটেরই দেখতে একই, কিন্তু কিসের পার্থক্য? নুক্তার পার্থক্য। নুক্তা আলাদা হয়ে যাওয়ার কারণে নাম আলাদা হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে দেখুন এরকম নৌকা মতো এসেছে, নৌকা, নৌকার তলায় যখন একটা নুক্তা দিয়ে দিলাম, তখন তার নাম হয়ে গেল বা। কি নাম হয়ে গিয়েছে? বা। যখন আমরা এই নুক্তাটা উপরে দিয়ে দেব, যখন আমরা এই নুক্তাটা কোথায় দিয়ে দেব? উপরে যখন দুটো দিয়ে দেব, তখন এর নাম হয়ে যাবে তা। এর নাম কি হয়ে যাবে? তা। যখন নুক্তা নিচেই একটা ছিল, তখন তার নাম হয়েছে বা। যখন এই নুক্তা ওই নৌকার উপরে দুটো হয়েছে, তখন তার নাম হয়েছে তা। আবার এই নুক্তা যখন ওই নৌকার উপরে তিনটে হবে, তখন তার নাম হবে সা। তখন তার নাম কি হবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে দেখুন আরো কয়েকটি দেখুন। দেখুন এটা দেখুন, দেখুন একটা কাস্তের মতো আছে, কাস্তে। আপনারা কাস্তে জানেন, কাস্তে। এই যে দেখুন এটা কাস্তের মতো আছে, এই কাস্তের মতো এর ভিতরে দেখুন একটা নুক্তা আছে। তাহলে এই কাস্তের ভিতরে যখন আমরা নুক্তা দেব, তখন তার নাম হয়ে যাবে জিম। তখন তার নাম কি হবে? মাশাআল্লাহ। জিম তাহলে কি করে চিনবো? চেনার উপায় কি? জিমের আকৃতি হলো কাস্তের মতো, আর কাস্তের ভিতরে যখন ফোঁটা দিয়ে দেবো, কাস্তের ভিতরে যখন নুক্তা দিয়ে দেবো, তখন তার নাম হয়ে যাবে জিম। যদি আমি কাস্তের ভিতর থেকে এই ফোঁটাটাকে বা নুক্তাটাকে মুছে দিই, শুধুমাত্র কাস্তেটা রয়েছে, তখন তার নাম হয়ে যাবে হা। তখন তার নাম কি হয়ে যাবে? দেখুন হা। তখন তার নাম হয়ে গিয়েছে দেখুন হা। এই কাস্তের ভিতর থেকে ফোঁটাটা বাদ দিয়েছি, নাম হয়ে গিয়েছে হা। বুঝে এসছে সবার? মাশাআল্লাহ। দেখুন তাহলে কি বললাম? কাস্তের মতো যে আকৃতি আছে, কাস্তের ভিতরে যখন ফোঁটা দিয়েছি, নোক্তা দিয়েছি, তখন তার নাম হয়েছে জিম। যখন কাস্তের ভিতরে নুক্তাটা মুছে দিয়েছি, তখন তার নাম হয়েছে হা। যখন কাস্তের উপরে নুক্তা দিয়েছি, তখন তার নাম হয়ে গিয়েছে খ। তখন তার নাম কি হয়েছে? খ। মাশাআল্লাহ। এই যে খ, দেখুন খয়ের পাশে একটা স্টার চিহ্ন আছে, দেখুন স্টার চিহ্ন। তো যে সমস্ত অক্ষরের উপরে ওরকম স্টার চিহ্ন আছে, সেই সমস্ত অক্ষরগুলোকে আমরা মুখ গোল করে পড়বো। কি করে পড়বো? মুখ গোল করে। বুঝে আসছে সবার? মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখুন দাল, জাল, র, জা, সিন, শিন। দেখুন সিন, শিনটা কেমন করে বুঝবো? আর দালটা প্রথমে দেখুন, দালটা দেখুন কেমন ভি বা ইউ এর মতো। ভি বা ইউ যদি আমরা পাশ ভাই দিয়ে দিই, এরকম হয় না? এটাকে দাল বলবো। আর দালের উপরে যখন নোক্তা দিয়ে দেবো, তখন তার নাম হয়ে যাবে জাল। জাল থেকে যখন নোক্তা সরিয়ে নেব, তখন তার নাম হয়ে যাবে দাল। বুঝে আসছে সবার? মাশাআল্লাহ। তারপরে দেখুন, দেখুন তিনটি দাঁত আছে, যখন তিনটি দাঁত এরকম ফাঁকা থাকবে, তখন তার নাম হবে সিন। আর যখন ওই তিনটি দাঁতের উপরে যখন তিনটি নুক্তা আসবে, যখন ওই তিনটি দাঁতের উপরে যখন তিনটি নুক্তা আসবে, তখন তার নাম হয়ে যাবে শিন। তখন তার নাম কি হবে? মাশাআল্লাহ। তারপরে দেখুন এটাকে বলা হয় সদ, এটাকে বলা হয় জদ। তাহলে একটা হচ্ছে সদ, একটা হচ্ছে ওয়াদ। বুঝে আসছে সবার?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝতে পারলে ভালো। তাহলে তাহলে দেখুন, আমরা এখানে কি জানলাম, যে শব্দগুলো কি করে আমরা, অক্ষরগুলো কি করে আমরা পড়বো, কি করে আমরা অক্ষর চিনবো, সেগুলো আমি জানিয়ে বুঝিয়ে দিলাম। আপনারা কেউ কে বুঝতে পারেননি হাত তুলে বলুন, কোন জায়গাটা আপনারা বুঝতে পারেননি? আনমিউট করে আমাকে বলুন আপনারা কে কোনটা বুঝতে পারেননি। হুজুর আমি বুঝতে পেরেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। আর কে বুঝতে পারেননি কেউ আছেন? বুঝতে পারেননি কেউ আছেন? আনমিউট করে আমাকে বলেন যে বুঝতে পারেনি। হুজুর আমার মাঝে মাঝে আনমিউট হয়েছে না কেন? কেন আনমিউট হবে না কেন? তাহলে সার্ভারের সমস্যা হচ্ছে। এখন আবার হয়েছে, এরকম আবার আমি 2-5 মিনিট আগেও হয়েছিল না গো। আমি ওই কারণে এক একবার করে ব্যাকে চলে যাচ্ছি, কি ব্যাপার, মোবাইলের সমস্যা হচ্ছে না না অন্য কিছু ব্যাপার? আপনারা আমারও ব্যাকে হচ্ছিল না হুজুর। আপনারা ব্যাকে যাবেন না, আপনারা ব্যাকে যাবেন না, আপনারা ব্যাকে যাবেন, আপনারা থাকবেন। যখন আমি পড়াবো তখন আপনারা আনমিউট করে রাখবেন। যখন আমি জিজ্ঞাসা করছি এই এখন আপনাদেরকে, তখন আপনারা মিউটটাকে আনমিউট করবেন। সবাই আনমিউট করুন, আমি এক এক করে পড়া ধরবো। আচ্ছা, সবার আনমিউট করতে হবে আর না, আনমিউট করতে হবে না, আমি যার ধরবো সেই আনমিউট করবেন। তাহলে রুবেল হক ভাই, রুবেল হক ভাই আপনি হাত তুলে দেখান, রুবেল হক। জি হুজুর। জি, রুবেল হক ভাই আপনি বলুন মুফরাদাত কাকে বলে, আপনি বলুন মুফরাদাত কাকে বলে। সবাই সবাই মিউট করে নেন, শুধুমাত্র রুবেল ভাই ছাড়া সবাই মিউট করে নেন। রুবেল ভাই ছাড়া সবাই মিউট মুফরাদাত করে নেন, রুবেল ভাই ছাড়া সবাই মিউট হুজুর, করে নেন। হুজুর মুফরাদাত বলতে আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলে, পৃথক পৃথক অক্ষরকে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন আপনি। আচ্ছা, তাহলে আমি আপনাকে আরো একটা অক্ষর জিজ্ঞাসা করি। যদি আমি এই জালের উপর থেকে নুক্তাটা সরিয়ে দিই, এই জালের উপর থেকে নুক্তাটা সরিয়ে দিই, তাহলে কোন অক্ষর হয়ে যাবে? ডাল। দাল নয়, দাল, মাঝখানে টান দিতে হবে। দাল। মাশাআল্লাহ, আপনি তাহলে বুঝতে পেরেছেন। আচ্ছা, ঠিক আছে আরাফাত হুজুর। আরাফাত লস্কর ভাই আপনি মিউট করে নেন। আরাফাত লস্কর ভাই আপনি আনমিউট করুন, আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো। আরাফাত লস্কর ভাই আপনি আনমিউট করুন, আমি আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করবো। জি জি হুজুর। জি, জি আপনি বলুন, আলিফের নিচে ক্রস চিহ্ন আছে, তাহলে আলিফকে আমরা কেমন ভাবে পড়বো? টান দেবো না টান দেবো না? টান হবে না হুজুর, আলিফ মাশাআল্লাহ, খুব সুন্দর, আলিফ টান হবে না, ক্রস চিহ্ন আছে। হবে। আচ্ছা, আপনি এটা বলুন, যদি আমি এই তায়ের উপরে একটা নোক্তা বাড়িয়ে দিই তাহলে কি হয়ে যাবে? তা তায়ের উপরে যদি একটা নুক্তা বাড়িয়ে দিই, যদি তায়ের উপরে একটা নুক্তা বাড়িয়ে দিই, তাহলে তাটা কি হয়ে যাবে? তা তা সা হয়ে যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর, বুঝতে পেরেছেন। আচ্ছা, হ্যালো। আপনি আপনি মিউট করে নেন, আপনি মিউট করে নেন। হ্যালো। আমি যাকে আনমিউট করতে বলবো সেই আনমিউট করবেন, সবাই আনমিউট হবেন না। আমি যাকে আনমিউট করতে বলবো সেই আনমিউট হবেন। আরাফাত ভাই আপনি মিউট করে নেন, আপনাকে নিজে নিজে মিউট করে নেন। আচ্ছা, আমি জি প্রথম হুজুর। থেকে বুঝতে পারিনি, আমি এখন ঢুকলাম গ্রুপে। কে এখন ঢুকেছেন? সলেমান শেখ ভাই? হ্যাঁ, জি, আপনি এতক্ষণ পরে ঢুকেছেন, ক্লাস তো 34 মিনিট হয়ে গিয়েছে। ঠিক আছে, মানে আপনার বলুন বলুন। আমার লেট হয়ে গেছে। লেট হয়ে গেছে, আচ্ছা ঠিক আমার আছে, লেট হয়ে গেছে, আমি ওপরে ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তারপরে ক্লাসের শেষে, আচ্ছা, এই ক্লাসটা শেষ হবার সাথে সাথে আমি আপনাদের থেকে প্রত্যেক দিন আরো 40 মিনিটের ক্লাস হয়, আমি আপনাদের থেকে আরো 20 মিনিট এক্সট্রা সময় চেয়ে নিচ্ছি। আপনারা দেবেন কি? হ্যাঁ, ইনশাআল্লাহ হ্যাঁ হুজুর, দেখবো। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। যারা যারা দেবেন তারা হাত তুলে বলবেন যে ইনশাআল্লাহ দেবেন। দেবো। ইনশাল্লাহ জি দেবো। হুজুর। ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ হুজুর, দেবো। দেবো, টান দেবো। মাশাআল্লাহ, তাহলে এই জি হুজুর ক্লাসটা, ইনশাআল্লাহ। ঠিক আছে, এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই আমি লিংক পাঠিয়ে দেবো, আপনারা সেই লিংকে জয়েন হয়ে যাবেন আমার এই আরো একটা নতুন ক্লাসে। বুঝতে পেরেছেন সকলে? ইনশাআল্লাহ হুজুর। সবাই বুঝতে পেরেছেন? জি জি বুঝতে হুজুর ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক জি আছে, হুজুর। দেখুন আর 5 মিনিট পরে ক্লাসটা কেটে যাবে, একা একা কেটে যাওয়ার পরে আপনারা ওই লিংকে ক্লিক করে ওখানে ঢুকে যাবেন। ঠিক আছে, যে আপনারা সবাই জি মিউট করে হুজুর। নেন, সকলে মিউট করে নেন, সকলে মিউট করে নেন, না হলে আমার জিজ্ঞাসা করতে অসুবিধা হবে। দেখুন, আচ্ছা, বাবুল শেখ ভাই আপনি আনমিউট করুন। বাবুল শেখ, বাবুল শেখ ভাই আপনি আনমিউট করুন। জি, আপনি আসসালামু বলুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, হুজুর দেখুন, আমি আপনাকে বলছি, দেখুন এখানে যেটা আমরা জিম আছে, জিমের তলায় 3 লেখা আছে, তাহলে জিমটা কত আলিফ পরিমাণ টান হবে? তিন আলিফ। মাশাআল্লাহ, আপনি একবার পড়ে শুনিয়ে দিন সবাইকে।
আলিফ না আলিফ বা না, জিমটা, আপনি জিমটা পড়ুন, আপনি জিমটা পড়ুন। জিম মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনার। ঠিক আছে, আপনি মিউট করে নেন, আপনি আপনার নিজেকে মিউট করে নেন। আমি আরো অন্য জনকে, প্রত্যেকের পড়া ধরবো, আমি প্রত্যেকের পড়া ধরবো, আমি প্রত্যেকের পড়া ধরবো। আচ্ছা, আরমান মল্লিক ভাই, আরমান মল্লিক ভাই আপনি আনমিউট করেন। আরমান মল্লিক ভাই আপনি আনমিউট করেন। জি হুজুর। জি। আর আরমান মল্লিক ভাই আপনি দেখুন, এখানে র আছে, যদি আমরা এই র এর উপরে একটা নোক্তা বসিয়ে দিই তাহলে রটা কি হবে? যা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে বুঝতে পেরেছেন পড়াটা? মাশাআল্লাহ। জি। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে আপনি মিউট করে নেন, আপনি মিউট করে নেন। আক্তার ভাই, আক্তার ভাই আপনি আনমিউট করেন। আক্তার ভাই আপনি আনমিউট করেন, আমি এখানে পড়া করিয়ে দেবো, আপনি আনমিউট করেন, আমি এখানেই পড়া বলেন। করিয়ে দেবো। জি। আক্তার ভাই আপনি বলুন, এই যে সদের উপরে স্টার চিহ্ন আছে, স্টার চিহ্ন থাকার অর্থ কি? এটা অর্থ হলো মুখকে গোল করতে হবে। মাশাআল্লাহ, খুব সদ। খুব সুন্দর, আপনি খুব সুন্দর বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন, আপনি মিউট করে নেন। ফারুল লস্কর ভাই, ফারুল লস্কর আপনি আনমিউট করেন। ফারুল লস্কর আপনি আনমিউট করেন। জি। ফারুল লস্কর ভাই আপনি এসেছেন, ওয়ালাইকুম সালাম। আপনি দেখুন, এখানে যে দাঁতওয়ালা অক্ষর আছে, এই অক্ষরটাকে দাঁতওয়ালা আছে, এই অক্ষরটাকে আমরা কি বলবো? শিন। সিন। শিন। টান দিন, সিন তিনালি পরিমাণ টান আছে, টান দিন। সিন। ডাল। ডাল। মাশাআল্লাহ, ওই যে সিন আছে, ডাল। র। সিন। ওই যে সিনটা আছে আপনি দেখতে পাচ্ছেন, যদি ওই সিনের উপরে আমি যদি তিনটে নুক্তা বসিয়ে দিই তাহলে সিনটা কি হয়ে যাবে? শিন। হ্যাঁ, জিভটা চেপে বলুন, শিন। শিন। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে, আপনি নিজেকে মিউট করে নেন, আপনি নিজেকে মিউট করে নেন, আপনি নিজেকে মিউট করে নেন। শামীম শাহ ভাই, শামীম শাহ, শামীম শাহ ভাই আপনি আনমিউট করেন। শামীম শাহ, শামীম শাহ ভাই আপনি আনমিউট করেন। হুজুর আমার তো স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। আপনার স্ক্রিনে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, সেই কারণে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, সেই কারণে আপনি দেখতে পাচ্ছেন না। না জি, ও